আজকে আমরা কম্পিউটারের লজিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এখানে দেখুন ইনপুট ইউনিট হয়, আউটপুট ইউনিট হয়। তো ইনপুট ইউনিট মানে জেনারেলি ইউজার থেকে ডাটাকে কম্পিউটারের দিকে পাঠানোর কথা ভাববেন। এরপর আর আউটপুট ইউনিট মানে উল্টাটা, ইউজারের কাছে ডাটা আসছে কোন দিক থেকে? কম্পিউটারের দিক থেকে। সেই রিলেটেড যে জিনিসগুলো হয় সেগুলো নিয়ে কথাবার্তা। যাই হোক, আমি সেইভাবে ওই দিকে না গিয়ে ডাইরেক্টলি আমরা কথা বলে নিচ্ছি যে সিপিইউ রিলেটেড কথা বলে নিচ্ছি। কারণ সিপিইউর যে ডিফারেন্ট এলিমেন্টসগুলো আছে এগুলো সম্বন্ধে জানা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এগুলোর ফান্ডামেন্টাল ক্লিয়ার না থাকলে অনেক জিনিস মানে লজিক্যাল ওয়েতে অ্যান্সার দেওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। চলুন আমাদের স্ক্রিনে চলে যাই। দেখুন, একটা জিনিস যদি আমরা ভাবি, প্রথমে বলেছি ইনপুট ইউনিট আর আউটপুট ইউনিট কী জিনিস, তো সুতরাং আর ভাবার দরকার নেই। হ্যাঁ, এবার সিপিইউ যদি বলি আমরা, সেন্ট্রাল প্রসেসর ইউনিট যখন আমরা বলি তখন কিন্তু জিনিসটা কি, জিনিসটা আমি যদি খাসভাবে বলি, আমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে সেটাকে আমাদের কম্পিউটারের ব্রেইন বলতে পারি। ঠিক আছে, আমাদের যেমন ব্রেইন আছে সেটা কম্পিউটারের ব্রেইন বলতে পারি। ওকে, আর ডাটা প্রসেসিং যত অপারেশন আছে সেগুলো সব কিছু কিন্তু সিপিইউ করছেন। ওকে, আর হচ্ছে শুধু তাই নয়, কম্পিউটারের যত কম্পোনেন্ট আছে সবগুলোর যে কাজ সেটা আলটিমেটলি সিপিইউ করছে। এবার সিপিইউ তো একটা জিনিস নয়, এটা দেখতে ছোট্ট এরকম হতে পারে, কিন্তু এটার ভেতরে মাল্টিপল ধরনের জিনিস আছে, মাল্টিপল কম্পোনেন্ট আছে যেগুলো ডিফারেন্ট কাজ করছে। এর মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হচ্ছে ALU। এখানেও আমি যদি ডায়াগ্রামটার কথা বলি তাহলে কিন্তু সরি এখানে দেখানো হয়েছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU। এবার অ্যারিথমেটিক লজিক ইউনিট যখন বলি, এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে লজিক। এবার অ্যারিথমেটিক মানে আমরা জানি ম্যাথামেটিক্স। তো একটা জিনিস মনে রাখবেন, প্লাস করা, মাইনাস করা, এডিশন করা, সাবট্রাকশন করা, ডিভিশন করা, মাল্টিপ্লিকেশন করা, এই ধরনের যত জিনিস হয় সব কিছু কোথা থেকে হয়? অ্যারিথমেটিক যে সেকশনটা অ্যারিথমেটিক লজিক ইউনিটের সেখান থেকে হচ্ছে। ঠিক আছে, এটা একটা ইউনিট, এটার ভিতরে অ্যারিথমেটিক পার্ট আছে আর লজিক পার্ট আছে। এবার লজিক যখন বলছি, যত ধরনের লজিক্যাল কাজগুলো হয়, যেমন একটা ডাটার সঙ্গে আরেকটা ডাটাকে কম্পেয়ার করা হোক, অথবা কোনো একটা ডাটাকে একটা কী বলবো, একটা সত্যের হিসাবে, অথবা হাউ টু সে, যে আমি বললাম এটার থেকে বড় কোনটা সেই হিসেবে 5টা ডাটা দিন, তাহলে ওই ডাটাটা সিলেক্ট করা, কোনো একটা সত্যের উপরে কোনো একটা ডাটাকে সিলেক্ট করা, ওকে ম্যাচিং করা, যে এই ধরনের কোন ডাটা কী ব্যাপার, সেইগুলো সব ম্যাচিং হওয়া, এগুলো কিন্তু কম্পিউটারের প্রতিনিয়ত এইসব ধরনের জিনিস কিন্তু লাগতে থাকে। আবার কতগুলো ডাটাকে একত্র করা, মার্জিং করা, ওকে, এই ধরনের যে বিভিন্ন কাজগুলো হয় সেগুলো হচ্ছে লজিক্যাল কাজ, এগুলো কিন্তু অ্যারিথমেটিক কাজ নয়। তো সেজন্য অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা হয় সেটার কাজ কিছু অ্যারিথমেটিক রিলেটেড হয়, কিছু লজিক রিলেটেড হয়, যেখানে আমরা বলছিলাম যে কম্পেয়ার করা, সিলেক্ট করা, ম্যাচিং করা অথবা মার্জ করা, এগুলো সব কিছু চলে আসে। চলুন আমরা যদি এখন কথা বলি, একটু আগে যদি যাই, কন্ট্রোল ইউনিট। ওকে, কন্ট্রোল ইউনিট, এই যে এখানে নর্মালি দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে কন্ট্রোল সেকশন বলে। তো কন্ট্রোল ইউনিট হিসাবে জিনিসটাকে ভাবুন, যে কন্ট্রোল ইউনিট যখন হচ্ছে না, এটা ওভারঅল যত অপারেশন হচ্ছে কম্পিউটারের সেগুলো প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করছে, কিন্তু কন্ট্রোল যে করছে অ্যাকচুয়াল ডাটা প্রসেসিং কিন্তু এই ইউনিট করে না। এই ইউনিট মোটেই কোনো অ্যাকচুয়াল ডাটা প্রসেসিং করে না, না এটা ডাটা স্টোর করে। ওকে, দুটোর মধ্যে কোনোটাই করে না, কিন্তু ওভারঅল যে কন্ট্রোলটা কম্পিউটার অপারেশনের, সেই জিনিসটা এই যে কন্ট্রোল ইউনিট এই জিনিসটাই করে। এটা কিন্তু বারবার বলছি সিপিইউর পার্ট। ওকে, সিপিইউর পার্ট এলইউ গেল, সিপিইউর পার্টই সিইউ। ওকে, কন্ট্রোল ইউনিট, অনেক জায়গাতে সিইউ লেখা থাকতে পারে। এবার এটা শুধু তাই নয়, এটা কিন্তু ট্রান্সফার করে ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্রাকশন যে হয়, কম্পিউটারের যে বিভিন্ন ইউনিটগুলোর মধ্যে ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন মানে একটা সফটওয়্যার ইনস্ট্রাকশন হতে পারে, একটা ইউজার কোনো কিছু ক্লিক করলো সেটাও কিন্তু সফটওয়্যার ইনস্ট্রাকশন ইনডাইরেক্টলি, যে আপনি কোনো কিছুকে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে ও জানলো কন্ট্রোল ইউনিটের থ্রোতে মেমোরি থেকে কথা বলে সেখান থেকে ডাটাটা তুলে আপনাকে দেখিয়ে দিল। আপনি যে একটা জিনিসকে র্যাড করতে চাইছেন, ক্লিক করলে র্যাড হবে, সেটা সেই হিসাবে প্রোগ্রাম করা আছে, আপনি যে ক্লিক করছেন সে কথা বলে সেটাকে লালও করিয়ে দিল, এই ধরনের ব্যাপার। তো ট্রান্সফার
অফ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশনও এই যে কন্ট্রোল ইউনিটটা আছে সেটার কাজ। ওকে, আরেকটা হচ্ছে এটা সমস্ত যত ইউনিট আছে সবগুলোর সঙ্গে কোঅর্ডিনেশন বজায় রাখে, কারণ এটা কন্ট্রোল করতে হলে কোঅর্ডিনেশন থাকতে হবে, একটা ম্যানেজার হতে হলে কোঅর্ডিনেশন থাকতে হবে। তো সেম ব্যাপার এই যে কন্ট্রোল ইউনিটটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপার হচ্ছে। ওকে, এবার আরেকটা জিনিস যদি বলি, মেমোরির থেকে এটা ইনস্ট্রাকশন নিচ্ছে, কখনো কখনো মেমোরির থেকে ইনস্ট্রাকশন নিচ্ছে, সেটাকে ইন্টারপ্রেট করছে, সেটাকে বুঝতে পারছে, সেটা কি করতে হবে সেটা বুঝতে পারছে, আর সেই বোঝাটাকে কম্পিউটারের অন্যান্য ইউনিটকে বলছে যে ভাই এটা কর। এই জিনিসটাও কিন্তু কন্ট্রোল ইউনিটের কাজ। ওকে, ইনপুট আউটপুট যে যতগুলো ডিভাইসেস আছে এগুলো সম্বন্ধে কথা বলবো। ইনপুট আউটপুট যত ডিভাইস আছে, এই যে ডিভাইসেসগুলোর মধ্যে ডাটা ট্রান্সফার করা বা কোনো একটা কিছু ক্লিক করেছি, এটার যে রেজাল্টটা, দেখুন আমি কোনো একটা ক্লিক করেছি, কিছু একটা হবে, তো হবে জিনিসটা বুঝতে হবে কম্পিউটারকে বুঝে সেটার একটা রেজাল্ট দিতে হবে, ইজন্ট ইট? এই যে রেজাল্টটাও মানে ইনপুট আউটপুট যে ডিভাইসেসগুলো আছে সেটাকে দেওয়া, সেগুলোও কিন্তু কন্ট্রোল ইউনিটের কাজ। ওকে, আরেকটা যদি আমরা চলে যাই মেমোরি। ওকে, মেমোরি সেকশনে চলে যায়, তো এখানে দেখবেন যে আমরা অলরেডি ইন্টারনাল মেমোরি বা স্টোরেজ করে দেখানো হয়েছে। সেখানে র্যাম আছে, প্রাইমারি মেমোরির মধ্যে একটা র্যাম আসে, একটা রম আসে। রমটা কিন্তু রিড অনলি, র্যামটা কিন্তু রিড অ্যান্ড রাইট। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। এখন আমরা যদি এই ইউনিটটা সম্বন্ধে বলি, তো এটাকে ইন্টারনাল স্টোরেজ ইউনিটও বলা হয়। অনেকে সেটাকে মেইন মেমোরি বলে, কেউ বলে প্রাইমারি মেমোরি, কেউ বলে র্যাম, যেইভাবে নাম দেয়, ঠিক আছে। কিন্তু এই শুধু যে র্যাম থাকে তাই নয়, রমেরও কাজ থাকে। ওকে, এবার যদি আমরা বলি যে এগুলোর র্যামের কাজ কি হতে পারে। ওকে, র্যামের কাজ যদি আমরা বলতে যাই তাহলে সেটা ডাটা অ্যাজ ওয়েল এজ ইনস্ট্রাকশন যে আছে, ডাটা অ্যাজ ওয়েল এজ ইনস্ট্রাকশনকে স্টোর করতে পারে। ওকে, র্যামের ভেতরে স্টোর হতে পারে। ওকে, আর ইভেন কোনো কিছু হয়েছে, কোনো কিছু আমরা একটা সফটওয়্যার ইউজ করছি, ধরুন মাইক্রোসফট এক্সেল ইউজ করছি, কিছু একটা করতে গেছি, এর মানে করতেও তো ইন্টারমিডিয়েট, দেখুন দুই ধরনের জিনিস হয়। একটা জিনিস হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্ট, আর একটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, ঠিক কি না? মাঝখানের রেজাল্ট আর ফাইনাল রেজাল্ট, এই যে মাঝখানের রেজাল্টটাকেও কিন্তু এটা র্যাম রাখতে পারছে। আমি এটাকে একটু যদি সিম্পলভাবে উত্তরটা দিয়ে মানে বুঝতে চাই, যদি আমরা বলি যে আমরা অনেক সময় কন্ট্রোল জেড করি একটা কম্পিউটারের মধ্যে। কন্ট্রোল জেড, হোয়াট ইজ কন্ট্রোল জেড? আন্ডো, যে কোনো একটা জিনিস আমি ভুল করলাম সেটাকে আন্ডো করলাম। এই যে ডাটাটা রাখাটা তখন কিন্তু র্যাম কাজে চলে আসে। এর আগে কি ছিল সেটা বোঝার জন্য র্যাম কিন্তু কাজে চলে আসে, ঠিক আছে। ওকে, ইভেন ফাইনাল যে রেজাল্টটা হয় সেটাও কিন্তু র্যাম মনে রাখে। ওকে, র্যাম মনে রাখে। আর এই যে র্যামটা আছে, একটা জিনিস মনে রাখতে হবে, র্যামটা কিন্তু সেমিকন্ডাক্টর দিয়ে বানানো হয়। এবার আমরা যদিও মেমোরি নিয়ে আরও কথা বলবো এরপরে, এই জন্য আর বেশি ভেতরে যাচ্ছি না। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, এগুলো ডিভিশন, সেই সব কিছু সম্বন্ধে আমরা কথা বলবো। এই জন্য একটু বেশি কথা বলে এখন লাভ নেই, কারণ ওখানে আমরা যেহেতু এক্সট্রা কথা বলবোই, এখন আমি মনে করি এখানে আর এই ভিডিওতে আর কথা বলে লাভ নেই। আশা করি যথেষ্ট ইনফরমেশনটা যথেষ্ট মানে সামারিতে মেইন মুদ্রা পয়েন্ট যেটা সেটা বুঝে গেছেন। তো নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন, সবগুলো দেখতে থাকুন, যাতে করে একটার পর একটা আপনাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। থ্যাংক ইউ।